আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? তো আজকের ক্লাসে যে এখানে দেখো সব সাজেশন দেওয়া এখানে, তো সেক্ষেত্রে হচ্ছে এই স্লাইডটা তোমাদেরকে আমি ইনশাল্লাহ দিয়ে দিব। তুমি হচ্ছে কোর্সের বাইরে হও ভিতরে হও, মানে কোর্সে তুমি কোর্সের স্টুডেন্ট হও আর কোর্সের বাইরে হও, সমস্যা নাই। আজকের ক্লাসটা শেয়ার করে দিলে তুমি হচ্ছে এই তোমাকে হচ্ছে স্লাইডটা পাঠিয়ে দেওয়া হবে, জাস্ট নক দিলেই হবে। স্যাডেমির অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা হচ্ছে পেজে নক দিলেই হবে, ঠিক আছে? তবে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দিতে হবে, একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে হবে যাতে তারাও ক্লাসটা করার সুযোগ পায়। সো এটা করলে যেটা হবে, ক্লাসের পরপরই তোমাদের স্লাইডটা শেয়ার করে দেওয়া হবে আজকে, এই আর কি। আর সাজেশন আজকে মূলত হচ্ছে কোন কোন বিষয়গুলো পড়তে হবে, কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সে বিষয়ে। আর এক্সট্রা সাজেশন হচ্ছে তোমার ওরিয়েন্টেশন ক্লাসে দেওয়া হয়েছে কিভাবে কি করতে হবে। আর তাছাড়া হচ্ছে তোমার পেইড বেসের ক্লাসগুলোতে তোমার হচ্ছে আলাদাভাবে দেখানো হবে যে কিভাবে এগুলো সলভ করতে হয় বা কিভাবে লিখতে হয়, সেগুলো হচ্ছে আলাদা ক্লাস। বাট আজকের ক্লাসটা হচ্ছে জাস্ট সাজেশন ক্লাস। আজকের ক্লাসটা হচ্ছে বেশি দীর্ঘ হবে না, খুব অল্প সময়ের ভিতরেই ধরো হচ্ছে আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আশা করি শেষ হয়ে যাবে। কারণ আজকের ক্লাস হচ্ছে জাস্ট তোমরা স্লাইডটা পেয়ে গেলেও তোমাদের হয়ে যাবে কাইন্ড অফ, বাট কিছু কিছু কথা বলবো সেগুলো হয়তো কিছু গুরুত্বপূর্ণ, এই আর কি। সালাম যারা জানিয়েছো তোমাদের সকলে সালামের জবাব ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো? সুমাইয়া জাহান সালাম জানিয়েছে, সবাই সালাম জানিয়েছে, যারা সালাম জানিয়েছো সবার সালামের জবাব ওয়ালাইকুম সালাম। তোমরা সবাই কেমন আছো, কোথা থেকে আমাদের ক্লাসটা দেখছো একটু জানিয়ে দিতে পারো। আর ক্লাস তোমাদের হচ্ছে ফ্রেন্ডদেরকে মেনশন করে দিতে পারো। আর ক্লাসটা খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ। ফয়সাল আহমেদ আরাফাত ভাইয়া ডেইলি শেয়ার করি বাট কিছু পাই না। ফয়সাল ভাইয়া তো 26 ব্যাচের, এটা হচ্ছে 25 ব্যাচের ক্লাস। সো শেয়ার করলে পাবা যদি তুমি 25-এর হও আর কি, বা তারপরে আমি দেখবো যে তুমি শেয়ার আসলেই করছো কতটুকু বা কেমন। অবশ্য আমি এটা কাউন্ট করি না, তো এই জন্য আমার জানা নেই, বাট আমি দেখবো। রাকিব রহমান, আচ্ছা রহমত, ঈশিতা আক্তার, হ্যাঁ আজকের ক্লাস সবার জন্য, আজকের ক্লাস সবার জন্য সাজেশন ক্লাস। এরপরের ক্লাসগুলো সব হচ্ছে তোমার পেইড ব্যাচের গ্রুপে হবে, সেগুলো আবার উন্মুক্ত থাকবে না সবার জন্য। সো ক্লাসের যে স্লাইডটা রয়েছে, মায়া সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম, শেয়ার করে দাও। ওকে, সো আমরা হচ্ছে ক্লাস আর বেশি সময় নিব না আর কি, এখনই শুরু করে দিব, ঠিক আছে? তো আমরা ক্লাসটা শুরু করি। তো বিষয় হচ্ছে দেখো, কমপ্লিট সাজেশন মানে হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কমপ্লিট সাজেশন, 200 মার্কের ফুল সাজেশন আজকে ক্লাসে আমি দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আর আজকে ক্লাসটা হচ্ছে সবার জন্য উন্মুক্ত, শুরুতেই বলে রাখলাম। তো আমরা শুরু করি। দেখো প্রথমে হচ্ছে আমাদের ইংলিশ ফার্স্ট পেপার, এরপর হচ্ছে আমরা ধারাবাহিকভাবে সেকেন্ড পেপারের দিকে আগাবো। তো ফার্স্ট পেপারে আমাদের প্যাসেজ সাজেশন, অর্থাৎ আমাদের হচ্ছে প্রথমে তোমার হচ্ছে একটা প্যাসেজ পড়ে, মানে প্যাসেজ আসে পরীক্ষায়, তো সেখান থেকে আমাদের এমসিকিউ থাকে, সিকিউ থাকে। তো কোন প্যাসেজগুলো পড়লে আমরা হচ্ছে ইনশাল্লাহ কমন পড়ে যাবে, আমাদের এর বাইরে থেকে আসবে না, সেগুলো হচ্ছে এই যে লিস্ট এখানে দেওয়া রয়েছে। তোমাদের বইয়ে নর্মাল হচ্ছে প্যাসেজ রয়েছে 30 থেকে 32টা প্যাসেজ রয়েছে, বাট সবগুলো পড়ার কোনো দরকার নেই, কারণ সবগুলো প্যাসেজ আসে না পরীক্ষায়। তো এখানে আমি কয়টা দিয়েছি, এখানে হচ্ছে মাত্র 11টা। মানে আমি এখানে কোনো সংখ্যা এরকম কাউন্ট করি নাই যে 10টা, হ্যাঁ 10টায় 10 এরকম না, দেখলাম 11টাই এখানে ইম্পর্টেন্স, একটা বাদ দিলে দেখা গেলো একটা চলে এসেছে, তখন কি হবে, এজন্য আর কি। সো এখানে হচ্ছে নট 10, এখানে হচ্ছে 11, মোট 11টা তোমার এখানে প্যাসেজ রয়েছে। সো এই 11টা পড়লেই 11টার ভিতর থেকেই তুমি হচ্ছে এমসিকিউ এবং সিকিউ এর যে প্যাসেজটা থাকে ওইটা পেয়ে যাবে ইনশাল্লাহ। শুধু কিন্তু এটা হচ্ছে তোমার কি বলে প্যাসেজের জন্য না, তোমার এরপরে আসে কি ফ্লো চার্ট আসে, তারপরে সামারি আসে। এই যে দুইটা টপিক, ফ্লো চার্ট এবং সামারি, এই দুইটা টপিকের জন্যেও তোমার হচ্ছে কি এই প্যাসেজগুলো গুরুত্বপূর্ণ। এই প্যাসেজ থেকেই তোমার মানে এই টপিকগুলো থেকে তোমার প্যাসেজ আসবে, ফ্লো চার্ট আসবে এবং সামারি আসবে। তো এখানে মাত্র 10টা রয়েছে। সো দেখো এখানে হচ্ছে নেলসন ম্যান্ডেলা, তারপর হচ্ছে তোমার ভ্যালেন্টিনা তেরেশকোভা, তোমরা যারা পড়েছো এই দুইটা গুরুত্বপূর্ণ। ওয়াই এডুকেশনটা মানে খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে তোমার আই হ্যাভ এ ড্রিম, এটাও খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এরপর হচ্ছে দ্য আনবিটেন গার্লস এর শুরুর অংশ না, মাঝখানের একটা অংশ থেকে আসে, ওইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ক্লাসে পড়াবো তোমাদের। এরপর হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ ইউনিট 5 লেসন অন এর, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ রয়েছে, এটা হচ্ছে কি বলে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট আর কি। এরপর হচ্ছে তোমার অ্যাডোলেসেন্স, এটাও হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। অ্যাডোলেসেন্স মানে হচ্ছে এটা তোমার অ্যাডোলেসেন্স
and some related problems in Bangladesh। পুরোটা এখানে লেখা নেই, জাস্ট adolescence-টা লিখে দিয়েছি, ইউনিট 6 লেসন 2 এর এটা, ঠিক আছে। আর আমেরিগো যেটা, আমেরিগোটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। মোটামুটি এগুলো গুরুত্বপূর্ণ, সবগুলো থেকে আসে। ইকো ট্যুরিজমটা তেমন গুরুত্বপূর্ণ না, বাট আসতে পারে, ঠিক আছে। গুরুত্বপূর্ণ বলতে তোমার এই 11টা, অর্থাৎ এই 11টার ভিতর থেকে আসবে আশা করি ইনশাল্লাহ, ঠিক আছে, এর বাইরে থেকে আসবে না। সো এই যে প্যাসেজগুলো রয়েছে এগুলো তোমরা যেটা করবা এমসিকিউ এবং সিকিউ, অর্থাৎ দাগ নাম্বার 1 এর জন্য ভালো করে পড়বা 1 2, এরপরে হচ্ছে ফ্লো চার্ট, সবগুলোর ফ্লো চার্ট শিখে নিবা শুরুর অংশ থেকে, বা যেগুলো হচ্ছে তোমাদের পরীক্ষায় আসে মানে প্যাসেজ হিসেবে যেগুলো আসে, ঠিক আছে, ওইগুলো ফ্লো চার্টটা শিখে নেবা। এরপরে কি শিখবা, সামারিগুলো, সব প্যাসেজগুলো সব সামারি শিখে নেবা। ফুল প্যাসেজ দরকার নাই, পরীক্ষায় যতটুকু আসে তুমি হচ্ছে গাইড যদি ফলো করো ওখানে দেখলে বুঝতে পারবা যে বোর্ডে বা পরীক্ষায় কতটুকু অংশ আসে, তো ওই অংশটুকুর সামারি, ফ্লো চার্ট এবং এমসিকিউ সিকিউ সব শিখে রাখবা, ঠিক আছে, তাহলে তুমি ইনশাল্লাহ কমন পড়বে। সো আমাদের প্যাসেজ হচ্ছে এই 11টা সাজেশন, এর বাইরে থেকে আসবে না ইনশাল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, যারা হচ্ছে জয়েন করছো তাদের জন্য আর কি এই যে আমি যে সাজেশনটা দিচ্ছি আজকে, এখানে পুরো স্লাইডে সব সাজেশন, আরো কিছু কথা বলবো। তো মূলত এই স্লাইডটা তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে, সবাইকে দেওয়া হবে, জাস্ট একটু ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে, ক্লাসটা শেয়ার করে দিতে হবে, দিয়ে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে হচ্ছে তোমার কোর্সের বিজ্ঞাপন যেটা, এই কোর্সের বিজ্ঞাপনের শেষে তুমি আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাবা। আর যদি নাই পারো তাহলে আমাদের পেজে নক দিবা, তাহলে তুমি স্লাইডটা পেয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, আজকের ক্লাসের সাজেশন ক্লাসের যে এটা হচ্ছে কিন্তু তোমার খুবই যাচাই বাছাই করে সাজেশনগুলো তৈরি করা হয়েছে, ঠিক আছে। সো এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই আর কি। সো আমাদের প্যাসেজ গেল, প্যাসেজ মানে শুধু প্যাসেজ নয়, এখান থেকে ফ্লো চার্ট এবং সামারি দুইটাই গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয় হচ্ছে রিয়ারেন্সে এসেছি, তার মানে এখন কথা হচ্ছে উইথ কুলু এবং উইদাউট কুলু কই। উইথ কুলু উইদাউট কুলু এটার কোনো ওইরকম সাজেশন আমি এখানে দিই নাই। তুমি যেটা করবা বলে দিই, সেটা হচ্ছে তুমি বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করে যাবা, ঠিক আছে। অনেক সময় এগুলো নতুন আসে, তবে কিছু কিছু ক্ষেত্রে তোমার হচ্ছে বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন থেকে হুবহু চলে আসে। আমি হচ্ছে তোমার উইথ এবং উইদাউট ক্লু যে ক্লাসে পড়েছি সেই ক্লাসেও বলেছিলাম যে হুবহু চলে আসে, যদি নাও আসে তাহলে তোমার হচ্ছে কি মানে বিষয়টা হচ্ছে তোমার উইথ ক্লু এবং উইদাউট ক্লু টপিক বেসড কোশ্চেন হয়, বিভিন্ন টপিকের উপরে, যেমন হচ্ছে ফেসবুক, সোশ্যাল মিডিয়া, ইন্টারনেট, ঠিক আছে, কম্পিউটার, এরকম বিভিন্ন টপিক বেসড কোশ্চেন আসে। তো সেক্ষেত্রে তুমি যদি বিগত বছরের বোর্ড কোশ্চেনগুলো সলভ করে যাও ভালোভাবে, ঠিক আছে, তো হুবহু যদি কমন নাও আসে ওই টপিক বেস তো আসবে, তাই না, মানে টপিক অনুযায়ী তো আসবে। সো ওই টপিকের ভোকাবুলারি গুলো তোমার জানা থাকলে এবং আমি ক্লাসে যে নিয়মগুলো পড়িয়েছি সেভাবে যদি তুমি প্র্যাকটিস করতে পারো তাহলে তুমি পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর তোমার এখানে তো উইথ ক্লু এবং উইদাউট ক্লুতে হচ্ছে 15 মার্ক, তাই না, 15 মার্ক অঙ্কের মতো নাম্বার পাওয়া সহজ। তো আমার ওই ক্লাসটা করতে হবে উইথ ক্লু উইদাউট ক্লু, এবং আমি হচ্ছে মূল ক্লাসটা সেদিন মূলত নিয়েছিলাম, বাট প্র্যাকটিস ক্লাসটা আমি হচ্ছে পেইড ব্যাচের গ্রুপেই নিব। সো পেইড ব্যাচের গ্রুপে আমি হচ্ছে বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করিয়ে দিব। নিয়ম শেখানোর পর অনেকে একটা দুইটা সলভ করলে হয় না, অনেকগুলো প্র্যাকটিস করতে হয়। সো গুরুত্বপূর্ণগুলো আমি হচ্ছে তোমাদের পেইড ব্যাচের যে ক্লাস রয়েছে সেই ক্লাসে 25 ব্যাচের জন্য বলছি, 25 ব্যাচের পেইড ব্যাচের গ্রুপে আমি হচ্ছে উইথ ক্লু উইদাউট ক্লুগুলো প্র্যাকটিস করে দেবো, বোর্ড কোয়েশ্চেনগুলো। সো ওইগুলো প্র্যাকটিস করলে ইনশাল্লাহ তোমাদের কমন চলে আসবে, ঠিক আছে। এই আর মূল কথা ওই ক্লাসে আমি বলেছিলাম বা সামনে আরো বলবো এই। সো উইথ ক্লু উইদাউট ক্লু এখানে নাই, কারণ এটা হচ্ছে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। সো আমি ক্লাসে পড়াবো তোমাদের, সমস্যা নেই। এরপরে তোমার এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে রিয়ারেঞ্জ, ঠিক আছে, রিয়ারেঞ্জ রয়েছে। তো রিয়ারেঞ্জ এখানে কয়টা রয়েছে, 15। এখন এই 15টা পড়লে এর ভিতর থেকে কমন চলে আসবে ইনশাল্লাহ। হ্যাঁ, আর এখানে যে বিষয়টা ফলো করা হচ্ছে সেটা হচ্ছে তোমার সিরিয়াল অনুযায়ী, মানে সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ, ধরো 1 নম্বরটা বেশি গুরুত্বপূর্ণ, 2 নম্বরটা কম, মানে এরকম আর কি সিরিয়াল অনুযায়ী। তো সেক্ষেত্রে তোমার 10 নম্বরটা 15 নম্বরের থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ, মানে গুরুত্বপূর্ণটা সিরিয়াল অনুযায়ী সাজানো হয়েছে। তো তুমি সেক্ষেত্রে হচ্ছে সিরিয়াল অনুযায়ী পড়বা, খুব ভালো করে গুরুত্ব দিবা সিরিয়াল অনুযায়ী। এখানে যে সিরিয়ালটা মেনটেন করা হচ্ছে সেই সিরিয়াল অনুযায়ী তুমি হচ্ছে গুরুত্ব দিয়ে ভালো করে পড়বা। আর রিয়ারেঞ্জ হচ্ছে কিভাবে প্র্যাকটিস করতে হয়, কিভাবে সলভ করতে হয়, রিয়ারেঞ্জের ক্লাসটা আমি নিয়েছি। সো জীবনী আসলে কোন নিয়ম ফলো করে খুব সহজেই সলভ করা যায় সেটা কিন্তু আমি ক্লাসে পড়িয়েছি, তাই না। আর হচ্ছে তোমার কি বলে
এবার হচ্ছে গল্প, যেটা গল্প বা যে কোনো রিয়ারেন্স মানে তোমাদের যে প্র্যাকটিস করো না, এই প্র্যাকটিসটাই হচ্ছে ভুল, মানে ভুলভাবে পড়ো, যার কারণে হচ্ছে পরীক্ষায় অ্যান্সার করতে পারো না। সো এটা কিভাবে পড়তে হবে আমি কিন্তু এটা ক্লাসে বলেছিলাম, ওই নিয়মটা ফলো করবো। আমি আমার সময় ওই নিয়মটা ফলো করতাম, তো এইভাবে আমি খুব ভালো পারতাম, ঠিক আছে, আমার কাছে কঠিন মনে হতো না। তো ওই নিয়মটা ফলো করবা তোমরা সবাই, ঠিক আছে, ক্লাসে যেটা পড়িয়েছি আর কি। আর রিয়ারেঞ্জ হচ্ছে আমি তো মূল ক্লাস নিয়েছিলাম আর 2-3টা রিয়ারেঞ্জ প্র্যাকটিস করেছিলাম, আরো কিছু প্র্যাকটিস করাবো পেইড বেসের ক্লাসে, এই আর কি। সো এখানে তোমার 15টা দেওয়া রয়েছে, 15টা খুব ভালো করে পড়বা, ঠিক আছে। আর এটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ এগুলো আমি বলি নাই, বিশেষ করে হচ্ছে তোমার এই সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এই আর কি। আর কোনো কোশ্চেন থাকলে তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে করতে পারো, ওকে। আমেরিকা 2024 সালে দিনাজপুর বোর্ডে আসছে, হ্যাঁ। আচ্ছা, প্যাসেজের ক্ষেত্রে তুমি যদি দিনাজপুর বোর্ডের হও, আমেরিকা এসেছে, তাহলে তোমার আমেরিকা পড়ার দরকার নাই, তাই না, আসবে না এটা নরমালি। তবে আমেরিকাটা তোমার কোথায় আসবে, প্যাসেজটা অবশ্যই পড়তে হবে, সামারি ফ্লোচার্ট আসতে পারে, তাই না। তো ওই দুইটার জন্য পড়ে নিবা, মানে তোমার হচ্ছে এসেছে কি প্যাসেজ এসেছে, তাহলে প্যাসেজটা পড়ার দরকার নাই, কারণ এক বোর্ড হচ্ছে কোশ্চেনটা গুরুত্বপূর্ণ, এক বোর্ড হচ্ছে একই প্যাসেজ দুইবার দিবে না। ধরো তুমি হচ্ছে ঢাকা বোর্ডে, সো ঢাকা বোর্ডে ধরো তোমার মানে আমি কোনটা এসেছে আমার খেয়াল নাই, সো মনে করো ওয়াই এডুকেশন এটা এসেছে, তাহলে তোমার এটা প্যাসেজের জন্য পড়ার দরকার নাই, কিন্তু ওয়াই এডুকেশনটা তোমার ফ্লোচার্ট সামারির জন্য পড়ে নাও, কারণ এই সবগুলোই ফ্লোচার্ট সামারি এবং প্যাসেজের জন্য মানে সিকিউ এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। তো তোমার যদি প্যাসেজে ওয়াই এডুকেশন চলে আসে, তাহলে তুমি এটা প্যাসেজের জন্য পড়ার দরকার নাই, তুমি পড়বা ফ্লোচার্ট এবং সামারির জন্য, ঠিক আছে, এটাই আর কি। তুমি যে বোর্ডেরই হও, বোর্ড তো ভিন্নতা থাকতে বোর্ডের ভিন্নতা থাকতে পারে, সো সেভাবে পড়ে নিতে হবে। আচ্ছা, সাকিব ভাই এসএস নেওয়ার জন্য, তুমি তো হচ্ছে পেইড ব্যাচে, তুমি তো এমনিতেই স্লাইড পাবা, মানে স্লাইডটা আমি দিয়ে দিব, মানে স্ক্রিনশট নেওয়ার দরকার নাই। আর যারা পেইড ব্যাচে রয়েছে বাট স্লাইডটা দরকার, ক্লাসটা একটু শেয়ার করে মেনশন করে সিআইডিএম-এর অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে বা পেজে নক দিলে স্লাইডটা ফুল পেয়ে যাবে। আর যারা পেইড ব্যাচে রয়েছে তারা এমনিতেই পেয়ে যাবে স্লাইড, এটা স্ক্রিনশট দেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এই আর কি। এরপরে আমরা হচ্ছে স্লাইডের জন্য পেজে হোয়াটসঅ্যাপে নক দেওয়া পেয়ে যাওয়া, সমস্যা নাই, এসএস দেওয়ার কোনো দরকার নাই, ফুল স্লাইড পেয়ে যাবা পিডিএফ। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে কমপ্লিটিং স্টোরি। দেখো কমপ্লিটিং স্টোরি এখানে তোমার 12টা দেওয়া রয়েছে। কমপ্লিটিং স্টোরি এত বেশি কঠিন না, তুমি হচ্ছে বাংলায় গল্পটা পড়বা, পড়ে ইংলিশে একবার দুইবার একটু পড়বা, তাহলে তুমি ভালো করে অ্যান্সার করতে পারবা। তোমার যদি সেন্টেন্স মেকিং এর দক্ষতা থাকে, মানে কিভাবে সেন্টেন্স মেক করতে হয়, যদিও আমি মানে ফ্রি হ্যান্ড রাইটিং এর উপর কিছু ক্লাস নিব তোমাদের পেইড ব্যাচে, যে রাইটিংটা আসলে কিভাবে ঠিক করতে হয়, যদিও হাতে সময় খুবই স্বল্প, মানে স্বল্প সময় তোমাদের হাতে, তারপরেও এই অল্প সময়ের ভিতরে যতটুকু পারা যায় ততটুকু আমরা শিখবো ইনশাল্লাহ। ফ্রি হ্যান্ড রাইটিং যে কিভাবে লিখতে হয়, ধরো তোমার কোন একটা জিনিস কমন আসে নাই, কিভাবে লিখতে হবে একেবারে তো বাদ রেখে আসা যাবে না, তাই না, এখানে 15 মার্ক, তো সেক্ষেত্রে তোমার সেটা শিখতে হবে। তো এখানে যে 12টা রয়েছে, তোমার যদি নরমালি তোমার কমপ্লিটিং স্টোরি আসে, তোমার একটা হচ্ছে ট্র্যাডিশনাল স্টোরি, যেগুলো এখানে যে গল্পগুলো রয়েছে এগুলো সবই ট্র্যাডিশনাল স্টোরি, ঠিক আছে। এই যে আ লায়ার খাও বয়, তারপর উইজডম অফ গাজি, আ থার্স্টি ক্রো, কাকের গল্প, আ সেলফিশ জায়ান্ট, সো এগুলো হচ্ছে তোমার ট্র্যাডিশনাল স্টোরি থেকেই। বাট আরেকটা তোমার হচ্ছে আরেকটা স্টোরি আসতে পারে, সেটা হচ্ছে তোমার ক্রিয়েটিভ স্টোরি। হ্যাঁ, ক্রিয়েটিভ স্টোরি। সো ক্রিয়েটিভ যেগুলো সৃজনশীল, মানে নিজে নিজেই তৈরি করতে হবে, এগুলো কমন আসে না, নর্মালি কমন আসে না বা আসবে না। তো তোমার যদি ক্রিয়েটিভ স্টোরি চলে আসে, তখন হচ্ছে তোমার মতো করে লিখতে হবে, ঠিক আছে, নিজের মতো করে একটা টাইটেল দিতে হবে এবং নিজের মতো করে গল্পটাকে সুন্দর করে সাজায় শেষে একটা কনক্লুশন টেনে দিতে হবে, এটা করতে হবে। যেমন আমাদের সময় আসলে আমি নিজে একটা গল্প বানিয়ে দিতাম তোমার ইচ্ছা মতো, মানে ক্রিয়েটিভ স্টোরি যেটা, যদি আমি ক্লাসে পড়াবো সবগুলো যে কিভাবে কি করতে হয়, জাস্ট আজকে একটু হালকা করে বলে যাচ্ছি। ক্রিয়েটিভ স্টোরি যেটা, এটা হচ্ছে তোমার নিজের মতো করে সুন্দর করে একটা গল্প বানিয়ে লিখে দিয়ে আসবে, একদম ফুল মার্ক দিয়ে দিবে, 1 নম্বরও কাটবে না। মানে ক্রিয়েটিভ স্টোরি যেগুলো, এগুলো হচ্ছে কোনো বইয়ের সাথে মিলবে না হুবহু, ঠিক আছে, মানে সবারটা ভিন্ন হবে, মানে আমি একভাবে লিখেছি তোমারটা আরেক রকম হবে, এটা কোনো সমস্যা না, ক্রিয়েটিভ স্টোরি ভিন্ন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার যেটা হয় ট্র্যাডিশনাল স্টোরিগুলো আসে। তো এখানে তোমার 12টা দেওয়া রয়েছে, তুমি যেটা করবা, তুমি হচ্ছে সিরিয়াল অনুযায়ী পড়ে যাবা, ঠিক আছে, এখানে সিরিয়াল অনুযায়ী বেশি ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট সাজানো হয়েছে। তো সিরিয়াল অনুযায়ী তুমি হচ্ছে পড়বা, তুমি চাইলে যে 10টা পড়বা বা 2টা পড়বা না, সমস্যা নাই, এই 2টা এত বেশি গুরুত্বপূর্ণ না, বাট এই 12টার ভিতর থেকে আসবে, এটা হচ্ছে মূল কথা, ট্র্যাডিশনাল স্টোরি ইনশাল্লাহ। আর ক্রিয়েটিভ স্টোরি যেটা, ওটা কিভাবে লিখতে হয় সেটা ক্লাস নিব, হ্যাঁ, পেইড ব্যাচের ক্লাস নেব, সমস্যা নেই। তো এই আর কি।
ভাই ভর্তি কবে থেকে? ভর্তি তো অলরেডি শুরু হয়ে গিয়েছে, তোমার 2টা ক্লাস শেষ। পেইড ব্যাচে 2টা উন্মুক্ত ক্লাস ছিল, সমস্যা নাই। আজকেরটাও সাজেশন ক্লাস, তো সবার জন্য উন্মুক্ত, বাকিগুলো উন্মুক্ত থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে ভর্তি তো শুরু হয়ে গিয়েছে। ভর্তি যদি না হয়ে থাকো, এই যে এখানে তোমার রয়েছে, ভর্তি হয়ে যেতে পারো। তোমার হচ্ছে দেখো ভর্তি হয়ে যেতে পারো। তোমার এই যে কোর্সটা আমরা এইচএসসি এবং আলিমের ড্রিম A+ ব্যাচ, মানে হাতে খুবই অল্প সময়, বাট এই অল্প সময়ের ভিতরে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র কিভাবে অল্প সময়ের ভিতরেই মানে A+ পাওয়ার উপযোগী হিসেবে গুছিয়ে নেওয়া যায়, সেটাই আমরা এই কোর্সে শিখবো বা আমরা তোমাদেরকে পড়ানোর ট্রাই করব। তো তোমার যেটা দেখাতে হবে, ডেডিকেশন দেখাতে হবে। ডেডিকেশন থাকলে ইনশাল্লাহ আমরা যেভাবে গাইডলাইন দিব ওইভাবে পড়তে পারলে তুই খুব ভালো একটা রেজাল্ট করতে পারবা, ঠিক আছে? আর এইচএসসির A+টা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কোনো ভালো একটা ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমার স্বপ্ন যদি নর্মালি কোনো পাবলিক হয়, ঢাকা ইউনিভার্সিটি হয়, যে কোনো ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট হয়, সেক্ষেত্রে তোমার রেজাল্টটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? রেজাল্টের কারণে হচ্ছে তোমার সিরিয়াল অনেক পেছনে চলে যায়। তো আমাদের কোর্সের নাম হচ্ছে তোমার ড্রিম A+। তো এখানে হচ্ছে ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলভিং। টেস্ট পেপার পুরোটা সলভ করিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, আর ফাইনাল ফুল রিভিশন দিয়ে দেওয়া হবে বাংলা এবং ইংলিশের জন্য। তোমার মেবি হচ্ছে অফারটা এখনো চলতেছে 799 টাকায়, আর সামনে হয়তো এটা থাকবে না। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা যারা এখনো ভর্তি হো না, ঝটপট ভর্তি হয়ে যেতে পারো। ভর্তির জন্য স্যাডেমের ফেসবুক পেজে নক দিবা, শেষ। আর বেশি কথা বলবো না, আমরা হচ্ছে আমাদের সাজেশনের দিকে যাই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে গ্রাফ এবং চার্টস, যেটা গ্রাফস এবং চার্টস। এখানে গ্রাফস আর হচ্ছে পাই চার্ট, যেটা সেটা হচ্ছে তোমার মিক্স সাজানো। তো এক্ষেত্রেও সেম, তোমার হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ থেকে কম গুরুত্বপূর্ণ এইভাবে সাজানো হয়েছে, ঠিক আছে? তো তুমি হচ্ছে ওইভাবেই পড়ে যাবা। সো এখানে তোমার যেগুলো দেওয়া রয়েছে, এখানে 5টা আর এই পাশে আরো কিছু থাকবে, মোট 10টা। এই 10টার ভিতর থেকে ইনশাল্লাহ কমন চলে আসবে। সো ধরো আসে নাই, নর্মালি তোমার হচ্ছে গ্রাফ চার্ট, পাই চার্ট কমন আসা লাগে না। তুমি যদি নিয়মগুলো জানো যে গ্রাফ চার্ট, পাই চার্ট কিভাবে লিখতে হয়, তোমাকে যদি নিয়মটা একবার শিখিয়ে দিই, তাহলে তুমি নিজেই অ্যান্সারগুলো করতে পারবা। তো এটা হচ্ছে আমরা পেইড ব্যাচের ক্লাসে শেখাবো, নর্মালি সামনের ক্লাসগুলোতে, যেটা সবার জন্য উন্মুক্ত থাকবে না আর কি, মানে সিক্রেট বা প্রাইভেট গ্রুপে ক্লাসগুলো নেওয়া হবে, ঠিক আছে? তো এখানে যেগুলো রয়েছে এগুলো তুমি হচ্ছে একটু ধারণা নিয়ে যাবা সুন্দর করে। আর তুমি যদি এগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে তোমার অনেক ভোকাবুলারি এমনিতে তোমার হচ্ছে মাথায় থাকবে, ব্রেনে থাকবে। তো ওগুলো ইউজ করেই নিয়ম অনুসারে তুমি ফ্লো চার্ট, পাই চার্ট, হ্যাঁ সরি ফ্লো চার্ট না, গ্রাফ চার্ট এবং পাই চার্ট খুব সুন্দর করেই সলভ করতে পারবা, অ্যান্সার করতে পারবা। তো এই আর কি। আর নিয়মগুলো আমরা হচ্ছে ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব, যারা ব্যাচের স্টুডেন্ট হচ্ছে পেইড ব্যাচের, তো আমরা এগুলো নিয়ে আলোচনা করব। ধরো তোমার কমন আসে নাই, তো তুমি যে শব্দগুলো জানো বা যে শব্দগুলো জানো, তো ওই ভোকাবুলারি ইউজ করে কিভাবে সুন্দর করে একদম বইয়ের মতো অ্যান্সার করা যায়, সেটা আমরা ক্লাসে শিখব। তো এখানে মোট কয়টা রয়েছে? 10টা রয়েছে। দেখুন, এক্সপোর্ট সেক্টরস ইন বাংলাদেশ, দ্য চয়েস অফ প্রফেশন, যে যারা হচ্ছে মানে বাংলাদেশে যারা কি বলে গ্রাজুয়েশন কমপ্লিট করে, তারা কোন কোন ধরনের প্রফেশন চয়েস করে গ্রাজুয়েশনের পরে, গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, সেই বিষয়ে আর কি। তো এখানে মূলত তোমার কি বলে টাইটেলগুলো দেওয়া রয়েছে, বই থেকে পড়ে নিতে হবে, ঠিক আছে? ইংলিশ সেকেন্ড পেপার কে বলছে কমেন্টটা দেখি। পারি খাতুন নাকি? আচ্ছা, পরি। ইংলিশ সেকেন্ড পেপারে সাজেশন, ইংলিশ সেকেন্ড পেপারে আসলে সাজেশন হয় না। ইংলিশ সেকেন্ড পেপারে হচ্ছে শুধু রিটেন 40 মার্কের সাজেশন হয়, বাকি 60 মার্কের কোনো সাজেশন নেই। তুমি যদি আমার স্লাইডটা দেখো, এখানে ইংলিশ সেকেন্ড পেপারের কিন্তু কোনো সাজেশন নাই নর্মালি। ইংলিশ সেকেন্ড পেপার কই? আচ্ছা, ইংলিশ সেকেন্ড পেপারে তোমার প্যারাগ্রাফ সাজেশন রয়েছে, ইমেল, অ্যাপ্লিকেশন, এগুলো সাজেশন রয়েছে, বাকিগুলো কিন্তু নাই। সো এগুলো কিভাবে পড়তে হবে সেটা তোমার শিখতে হবে। গ্রামারের যে অংশটা, এটা কখনো হুবহু কমন আসে না, হ্যাঁ মাঝে মধ্যে আসে। তোমার হচ্ছে যেমন কমপ্লিটিং সেন্টেন্সের কথা যদি বলি, তোমার হচ্ছে পুরোপুরি একটা বোর্ডের কোশ্চেন হুবহু কমন আসবে না, বিভিন্ন বোর্ড থেকে 1টা 2টা করে নিয়ে কমন চলে আসে অনেক সময়, ঠিক আছে? আর এগুলো কমপ্লিটিং সেন্টেন্স ভালোভাবে মানে খুব সহজে সলভ করার টেকনিক আছে, নিয়ম আছে। তো বোর্ড কোশ্চেনগুলো যদি সলভ করো, তাহলে তুমি কি বলে ইংলিশ সেকেন্ড পেপারে যে 60 মার্ক, এটাতে ফুল মার্ক তুলতে পারবে ইনশাল্লাহ। বোর্ড কোশ্চেন সলভ করতে হবে বেশি বেশি। সো বোর্ড কোশ্চেনগুলো আমরা ক্লাসে সলভ করবো। আমরা হচ্ছে নিয়ম তো শিখবই, নিয়মগুলো আমরা এমনভাবে শিখবো যাতে হচ্ছে মানে কি বলে যে কোনো বোর্ড কোশ্চেন আমরা সলভ করতে পারি, এমনভাবে শিখবো। শেখার পরে বোর্ড কোশ্চেন সলভের সময় আবারও নতুন নতুন কিছু নিয়ম আসবে, ওইগুলো আমরা শিখে নিব, ঠিক আছে? 2-1টা নিয়ম নতুন থাকবে, সেগুলো আমরা শিখে নেবো। সো সেকেন্ড পেপারের ক্ষেত্রে হচ্ছে মূল ফোকাস থাকতে হবে তোমার বোর্ড কোশ্চেন। বোর্ড কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। বোর্ড কোশ্চেনের তোমার হচ্ছে হুবহু কোনো সাজেশন
দিলেও আসবে না। তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করবা, ইনশাল্লাহ ওর ভিতর থেকে চলে আসবে। হুবহু না আসলেও তোমার হচ্ছে ঘুরে ফিরে একই টপিকের উপরে হচ্ছে একটু ঘুরে ফিরে চলে আসবে, ঠিক আছে? তো সেভাবে শিখতে হবে, বোর্ড কোয়েশ্চেন গুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলেই হবে। আমরা হচ্ছে সেকেন্ড পেপারের ক্লাসে তো হচ্ছে মূল একটা ক্লাস নেব রুলের উপরে, এরপরে হচ্ছে তোমার বোর্ড কোয়েশ্চেন সলভ করবো সবগুলা। সো এটাই যে কোয়েশ্চেন করেছো তার জন্য। আচ্ছা, এরপরে তোমার হচ্ছে ইনফর্মাল লেটার যেটা রয়েছে, ইনফর্মাল লেটার এখানে রয়েছে প্ল্যানস আফটার ইউর এইচএসসি এক্সাম। তোমার হচ্ছে এইচএসসি এক্সামের পরে তুমি কি করবা, হ্যাঁ, সেই প্ল্যানস এর উপরে। তো এটাও একই সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণটা। এবার হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার পড়ার গুরুত্ব, এটার উপরে তোমার একটা ইনফরমেল লেটার লিখতে হবে আর কি। আনফেয়ার মিনস ইন দ্য এক্সামিনেশন, পরীক্ষায় হচ্ছে তোমার কোনো অসৎ কি বলে মানে নকল করা যাবে না, ঠিক আছে? নকল করার বিষয়ে তোমার এখানে তোমার ভাইকে তুমি সাজেশন দিবা যে পরীক্ষায় এইচএসসি পরীক্ষায় নকল করা যাবে না, তো এই বিষয়ে একটা সাজেশন দিবা। তো ওই সাজেশনমূলক একটা লেটার আর কি তোমার লিখতে হবে এখানে। অ্যাডভান্টেজেস অফ লার্নিং ইংলিশ শেখার তোমার হচ্ছে ফজিলত কি, সুযোগ সুবিধা কি, সেগুলো আর কি। সো এখানে সব বলার দরকার নেই, নর্মাল হচ্ছে টপিকগুলো একটু পড়ে নিতে হবে, এর ভিতর থেকে তোমরা কমন চলে আসবে। এরপরে যেখানে 10টা দেওয়া রয়েছে নর্মালি 10টা, এই 10টার ভিতর থেকে আসবে। আর লেটার এগুলো সেম, লেটার মানে তোমার মার্ক তোলা একেবারে সহজ। আমরা ক্লাসে ফরম্যাট দিয়ে দিব যে এই ফরম্যাটটা মেনটেন করে তুমি সব ধরনের লেটার লিখতে পারবা। তোমার হচ্ছে মেন যে থিমটা, ধরো এখানে তোমার রয়েছে কি এই যে স্নেক বিউটি অফ বাংলাদেশ অ্যান্ড সুন্দরবন, দুইটাই পড়তে হবে, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য। তো মূল ফরম্যাটটা আমি দিয়ে দিব, ওই ফরম্যাট অনুযায়ী তুমি শুধু মাঝখানে বাংলাদেশের সৌন্দর্য সম্পর্কে দুই একটা তথ্য লিখবা, এই হচ্ছে তোমার কাজ। আর বাকিটা আমি যে ফরম্যাট দিয়ে দেবো ওই ফরম্যাট অনুযায়ী লিখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে? তো এগুলো বেশি মানে খুব কঠিন কিছু না, এগুলো হচ্ছে পারবা ইনশাল্লাহ, কি ঠিক আছে? খুব বেশি কঠিন না এগুলা, এই আর কি। মানে তুমি যদি এরকম হও যে নিজে নিজে সেন্টেন্স মেক করতে পারো, তাহলে তোমার জন্য একরকম, মানে তুমি তো পারোই, তাহলে তোমাকে সেভাবে শেখাবো। আর এমন কিছু স্টুডেন্ট থাকে যারা হচ্ছে নিজে থেকে লিখতে পারে না, প্যারাগ্রাফ লিখতে পারে না, ইনফরমেটর, পাই চার্ট, গ্রাফ চার্ট এগুলো লিখতে পারে না, তো তাদের জন্য আমার আলাদা মানে হচ্ছে তোমার নিয়ম থাকবে যে তোমার কমন আসে না, তুমি পড়ছো বাট কমন আসে, এখন তো 10-15 মার্ক, এগুলো তো বাদ রাখা যাবে না, তাই না? তো এইগুলো সুন্দর করে কিভাবে অ্যান্সার করতে হয় সেগুলো আমরা শেখাবো, হ্যাঁ? আমরা ফরম্যাট দিয়ে দিব, ওই অনুযায়ী লিখে দিবা, ইনশাল্লাহ নাম্বার চলে আসবে। এরপর হচ্ছে ইমেল থেকে নর্মালি আসবে না, লেটারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ঠিক আছে? লেটার থেকেই আসবে পরীক্ষায়, ঠিক আছে? লেটার থেকেই আসবে। তারপরে হচ্ছে ইমেইল তো খুবই সহজ জিনিস, জাস্ট 3-4 লাইনে ইমেইল লিখতে হয়, ইমেইল কিন্তু খুব বেশি লিখতে হয় না। তো তারপরেও তুমি হচ্ছে ইমেইল এগুলো একটু দেখে নিবা, যেখানে মাত্র 5টা দেওয়া রয়েছে, 5টা ইমেইল। সো এই 5টা পড়লে তোমার যদি ইমেইল থেকে আসে তাহলে এই 5টার ভিতর থেকে চলে আসবে, মূল কথা হচ্ছে এটা। নর্মালি ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার ওটা আসবে, ওটা থেকেই কোয়েশ্চেন আসবে বোর্ডে। কিন্তু এখান থেকে যদি দেয় আর কি ইনফর্মাল লেটার, আচ্ছা ইমেইল থেকে যদি দেয় তাহলে এই 5টা থেকে চলে আসবে, হ্যাঁ? সো এগুলো একটু ভালো করে পড়ে নিতে হবে, এই আর কি, ঠিক আছে? এরপরে কি লেটার অফ অ্যাপ্লিকেশন। আচ্ছা, এটা তোমার এটা হচ্ছে তোমার ফার্স্ট পেপারের সাজেশন কিন্তু প্রায় শেষ, এই যে শেষ, ইমেইল দিয়ে তোমার হচ্ছে শেষ হয়ে গেল। এখন হচ্ছে তোমার যেটা আসবে সেটা হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে, দেখো লেটার অফ অ্যাপ্লিকেশন, সে অ্যাপ্লিকেশন লেটার কিভাবে লিখতে হবে সেইটা, মানে পরীক্ষায় তোমাদের অ্যাপ্লিকেশন আসবে, এটা মাস্ট আসবে আর কি, এখান থেকে আসবে। সো এটা একটু ভালো করে দেখে নিতে হবে। তোমাদের তো হচ্ছে প্যারাগ্রাফ 2টা আসে, সো প্যারাগ্রাফ 2 ধরনের সাজেশনে এখানে দেওয়া রয়েছে, কোনো সমস্যা নেই, 9টা করে দেওয়া, 9টা করে দেওয়া, ঠিক আছে? তো আমরা হচ্ছে এটা মূলত সেকেন্ড পেপারের সাজেশন, রিটেন পার্টের। আর হচ্ছে তোমার গ্রামারের কোনো সাজেশন নেই, ঠিক আছে? গ্রামারের সাজেশন হবো আসবে না, বই যেটা বললাম আমরা বোর্ড কোয়েশ্চেন মূল নিয়ম শেখার পরে এমনভাবে নিয়ম শিখবো যেটা যে কোনো বোর্ড কোয়েশ্চেন সলভ করা যায়। এরপরে হচ্ছে বোর্ড কোয়েশ্চেন যখন সলভ করবো ওই সময় কিছু নিয়ম বলে দিব, যে দেখে যাতে অ্যান্সার কিভাবে করা যায় সেগুলো নিয়ম বলে দিব। আর গ্রামারে তুমি যদি নাও পারো, শুধু একটু জাস্ট যে টেকনিক গুলো বলবো, এই টেকনিকটা খাটালেও তুমি খুব ভালো মার্ক তুলতে পারবা গ্রামারে, ঠিক আছে? জাস্ট টেকনিক খাটায় অনেক ভালো মার্ক তোলা সম্ভব ইংলিশ সেকেন্ড পেপারে। তো সেগুলো আমরা ক্লাসে সলভ করবো, আর মূল ফোকাস থাকবে আমাদের বোর্ড কোয়েশ্চেন সলভে, ঠিক আছে? প্রতিদিন হচ্ছে আমরা 10-20টা করে বোর্ড কোয়েশ্চেন সলভ করবো। ক্লাস তো হচ্ছে তোমার রমজানে, সো 1.5 ঘন্টা 2 ঘন্টা ক্লাস হবে, সো এক ক্লাসে যতটুকু শেষ করা যায়। আর এখানে হচ্ছে তোমার ইংলিশ সেকেন্ড পেপারের তোমার হচ্ছে কি রিটেন যে পার্টটা 40 মার্কের, সেই পার্টে সাজেশন। তো প্রথমে তোমাদের অ্যাপ্লিকেশন আসে একটা,
সো অ্যাপ্লিকেশন এখানে যে কয়টা দেওয়া রয়েছে 10টা। এই 10টা পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে। আর অ্যাপ্লিকেশনেরও ফরম্যাট আছে, ওই ফরম্যাটটা দিয়ে দিব, তুমি জাস্ট মেন থিম যেগুলো সেটা একটু চেঞ্জ করে দিবা। যেমন হচ্ছে সেটিং আপ এ ল্যাঙ্গুয়েজ ক্লাব, একটা ল্যাঙ্গুয়েজ ক্লাব প্রতিষ্ঠা করার জন্য তোমার হচ্ছে প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত তোমার লিখতে হবে। তো ওই যে ফরম্যাটটা কেমন হবে সেটা লিখে দিব, ঠিক আছে। মাল্টিমিডিয়া সিস্টেম ইন দ্য ক্লাসরুম, ডিবেটিং ক্লাব ইন দ্য কলেজ, ঠিক আছে। সিকিং পারমিশন টু অ্যারেঞ্জ স্টাডি ট্যুর, একটা স্টাডি ট্যুর করতে যাচ্ছে এবছর। তো মাদ্রাসা থেকে তোমাদের এখনো কিছু বলে নাই বা জানাইনি আর কি। তো তোমরা স্টুডেন্টরা মিলে একটা দরখাস্ত করলা যে প্রিন্সিপাল স্যার আমাদের তো এবছর ট্যুর হলো না, তো একটা ট্যুর তো দেওয়াই লাগে, তো একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, অ্যারেঞ্জ করেন। তো সেই বিষয় আর কি। তো এখানে বিভিন্ন টপিকের উপর রয়েছে। ইনক্রিজ লাইব্রেরি ফ্যাসিলিটিস, লাইব্রেরিতে সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য প্রিন্সিপালের কাছে একটা দরখাস্ত বা অ্যাপ্লিকেশন লেটার লিখতে হবে। তো এখানে 5টা রয়েছে, আর এখানে তোমার রয়েছে 5টা, মোট 10টা। সো এই 10টা পড়লে ইনশাল্লাহ কমন চলে আসবে, ঠিক আছে। আজকের ক্লাস হচ্ছে আমি বেশি কথা বলবো না, তোমার যখন এই টপিকগুলোর উপরে আমি পেইড বেসে ক্লাস নিব তখন হচ্ছে বলে দিব যে কিভাবে লিখতে হবে, মানে বিস্তারিত যেটা গভীর কথাবার্তা যেগুলো সেগুলো হচ্ছে পেইড বেসের ক্লাসেই বলবো। আর এখন জাস্ট সাজেশন, ঠিক আছে, এখন জাস্ট সাজেশন, তুমি এই টপিকগুলো পড়বা, এইটাই হচ্ছে তোমার, এইটার উপরে হচ্ছে আজকে মূল ক্লাস মূলত। আর গভীর কথাবার্তা আজকের ক্লাস আমি বলবো না, নর্মালি ক্লাসটা বেশি দীর্ঘায়িত করবো না, শুরুতেই বলেছিলাম আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে শেষ, এই তো শেষ হয়ে যাবে, এখনই ক্লাস শেষ হয়ে যাবে। আর এই স্লাইড যেটা রয়েছে, এই স্লাইডটা পাওয়ার জন্য তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো, আর ক্লাসটা একটু শেয়ার করে দিতে পারো, দিয়ে তুমি হচ্ছে শেয়ারের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিও অথবা হচ্ছে পেজে নক দিও। এই ক্লাসের স্লাইডটা তুমি পেয়ে যাবে, এগুলো দেখে দেখে সব গাইডে দাগায়ে সব পড়া শুরু করে দিবা। এখনো তোমাদের হাতে প্রায় 3 থেকে 4 মাস সময় রয়েছে, 4 মাস। তো এই 4 মাসের ভিতরে তোমার ধরো আবার 2টা ঈদও আছে, আরো অনেক ছুটি থাকবে। তো ছুটি থাকবে বলতে এখন তো তোমাদের এমনিতেই ছুটি, বাট ঈদের টাইমগুলোতে হচ্ছে তোমরা একটু ঘোরাঘুরি করো, আনন্দ করো, সো অনেকদিন পড়া হবে না। তো সেক্ষেত্রে হচ্ছে যে সময়টা পাবা, ধরো 3 মাস, এই 3 মাসের ভিতরেও তোমার হচ্ছে ইংলিশ সহ, ইংলিশ তো 3-4 বার 5 বার 6 বার এমনিতে রিভিশন দেওয়া সম্ভব, ঠিক আছে, এমনিতেই সম্ভব রিভিশন দেওয়া, মানে এত কঠিন কিছু না। তোমার জাস্ট একটা রুটিন মেনটেন করে একটু ডেডিকেটেডলি পড়তে হবে, তাহলেই সম্ভব। এছাড়া অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, তুমি যে সায়েন্সের হও, আর্টসের হও, কমার্সের হও, সেগুলো শেষ করা সম্ভব এই 3-4 মাসের ভিতরে। বাট তোমাকে ওয়েটা ফলো করতে হবে, যে ওয়েটা আমি বলবো বা আমি ওরিয়েন্টেশন ক্লাসে অলরেডি বলেছি, তো এটা ফলো করলে হয়ে যাবে, ঠিক আছে। একটু ডেডিকেটেডলি পড়তে হবে, হয়ে যাবে। এই 3 মাস বেশি কিছু না, 3 মাস তোমার হচ্ছে দেখতে দেখতে চলে যাবে। কিন্তু আমি ওরিয়েন্টেশন ক্লাসে বলেছিলাম, কিন্তু 3 মাসে তোমাকে এমন একটা ইতিহাস গড়ে ফেলতে হবে যে ইতিহাস হচ্ছে যুগ যুগ ধরে তোমাকে স্মরণ করবে, ঠিক আছে। মানে সারা জীবন তোমার এই সফলতার ছাপ যাতে থেকে যায়, সারা জীবন যাতে তুমি হচ্ছে গর্ব করে বলতে পারো যে আমি প্লাস পেয়েছিলাম, আমি একটা ভালো রেজাল্ট করেছিলাম, আমি ঢাবিতে চান্স পেয়েছিলাম, মেডিকেলে চান্স পেয়েছিলাম, বুয়েটে চান্স পেয়েছিলাম, এরপরে খুব ভালো একটা জব তুমি করতেছো, ধরো তুমি প্রশাসনের কোনো বড় একটা সেক্টরে তুমি চাকরি করতেছো, ঠিক আছে। ধরো তুমি চেষ্টা করবা যে ধরো তোমার ফ্যামিলিতে হয়তো অন্য কারোর এরকম, তোমাদের বংশে বা ফ্যামিলিতে কেউ এরকম শিক্ষিত নাই, পড়াশোনা করে নাই, বাট তোমাকে হতে হবে বংশের ভিতরে উজ্জ্বল বাতি। মানে ধরো তোমাদের ফ্যামিলি বা পরিবারে কোনো একটা মিটিং হচ্ছে, তুমি যখন ঢুকবা যাতে তোমার দিকে সবাই তাকায় থাকে, যে তোমার দিকে তাকায় আছে, কি জন্য তাকাইছে, এটা তোমার সফলতার জন্য। বাট এইটা করার জন্য এই ছোট, মানে এইচএসসি রেজাল্টটা অনেক ছোট মনে করি, অবহেলাই হেলাই কাটিয়ে দিই, বাট না, এই রেজাল্টের উপরে তোমার ড্রিম ইউনিভার্সিটি, মেডিকেল, বুয়েট ডিপেন্ড করতেছে। এরপরে ভবিষ্যতে তুমি কত বড় হবা, কত দূরে যেতে পারবা, সেটাও ডিপেন্ড করতেছে এই এইচএসসি রেজাল্টের উপরে। সো এটাকে কোনোভাবেই হেলাই খেলাই কাটানো যাবে না। এইচএসসি অবশ্যই একটা প্লাস দরকার, মানে এ প্লাস মাস্ট, পাইলে খুব ভালো। যদি এ প্লাস তোমার পক্ষে পাওয়া না, তুমি সর্বোচ্চ চেষ্টা করবে প্লাস পাওয়ার, হয়ে যাবে ইনশাল্লাহ, এত বেশি কঠিন না। না হইলেও তোমাকে হচ্ছে খুব ভালো একটা রেজাল্ট করতে হবে, যাতে তোমার ওই চান্স পাওয়ার ক্ষেত্রে পরবর্তী লাইফে কখনো কোনো সমস্যা ফেস করতে না হয়, ঠিক আছে। এই জন্য আর কি খুব ভালো করে একটা ডাইভ দিতে হবে। 3 মাস, তো 3 মাস দেখতে দেখতে চলে যাবে, কিন্তু 3 মাসটা এত ভালো করে প্রস্তুতি নিতে হবে, সফলতার ভিত্তি এই সময়ে তোমার হচ্ছে গড়ে নিতে হবে। তাহলে একটা ভালো রেজাল্ট করার পরে দেখবা যে একটার পর একটা সফলতা আসতেই আছে। একটা ভালো রেজাল্ট করেছে, প্লাস পেয়েছো, রেজাল্ট করার পরে তোমার তো মানে সে একটা অবস্থা, এলাকার মানুষ তোমার দিকে আরে এই ছেলে প্লাস পাইছে, গোল্ডেন পাইছে, তোমার দিকে তাকায় থাকো, তুমি নিজেও বুঝতে পারবা তোমার দিকে তোমার জুনিয়ররা বা অন্যান্য মানুষই তাকায় আছে যে এই প্লাস পাইছে, তাকায় আছে। এরপরে তুমি যদি একটা ঢাকা ইউনিভার্সিটি বা অন্য কোনো ইউনিভার্সিটি বা হচ্ছে মেডিকেল বুয়েটে চান্স দাও, তোমার তো এমনি চোখের পলক পড়বে না, তোমার দিকে সবাই তাকাই থাকবে, ঠিক আছে। নর্মালি এটা আমরা ফেস করে আসছি। তো আমরা তো হচ্ছে যখন চান্স
পেয়েছি, চান্স যখন পাই নাই আর কি, যখন আমাদের এই এলাকার যারা চান্স পাইতো, এলাকা উপজেলার কোনো প্রোগ্রামে যেতাম বা ভাইয়ের হচ্ছে তোমার রাস্তা দিয়ে হেঁটে যেত, তো আমরা তাদের তাকায় থাকতাম, এই কি মেধাবী, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মাশাআল্লাহ, আমিও যদি চান্স পাইতাম, মানে এরকম সবসময় ওই সময় থেকেই দোয়া করতাম, আল্লাহ আমার একটা চান্স দিও তুমি। তখন আমি কিন্তু পড়ি নর্মালি হচ্ছে ইন্টার ফার্স্ট ইয়ারে, এখনো তোমার 2 বছর বাকি। তো তখন থেকে আমি এইভাবে দোয়া করতাম, হচ্ছে করতাম যে না আমার একটা A+ পাইতে হবে, আমার একটা ভার্সিটিতে চান্স পেতেই হবে, তখন থেকে একটা। তো এই যে স্বপ্নটা বা তোমার এই চাওয়া, আকাঙ্ক্ষা, আশা, এটা হচ্ছে এখন থেকেই প্রস্তুত করে নিতে হবে, ঠিক আছে? এখন থেকেই অল্প অল্প করে গড়তে হবে। এটা একবারে হচ্ছে এইচএসসি পরীক্ষার পরে গিয়ে দেখবা এইচএসসি রেজাল্ট খারাপ হয়েছে, ভার্সিটির প্রস্তুতি খুব ভালো হয়েছে, কিন্তু এইচএসসি রেজাল্টের কারণে কোনো ভার্সিটির চান্স হচ্ছে না, ঠিক আছে? কারণ এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি রেজাল্টটা তোমার হচ্ছে মেডিকেল, বুয়েট বলো আর ভার্সিটি বলো, কাউন্ট হয় ওইখানে। সো এটা খুবই ভালো করতে হবে। সো বেশি আর কথা বলবো না, আমরা সামনের দিকে আগাই। এর জন্য সবাই একটু ট্রাই করো, হ্যাঁ, সবাই একটু ট্রাই করো যে এই 3 মাসে এমনভাবে পড়বো যাতে হচ্ছে আমি A+ পাই, মাস পাইতেই হবে, মানে কোনো ফেরার কোনো পথ নেই, আসলে তোমার ফেরার কোনো পথ নেই, ঠিক আছে? তোমার সামনে পরীক্ষা, এখন তুমি কি চাইলেও পারবা যে আমি হচ্ছে পরীক্ষা দিব না, একদম বিন্দাস কোথাও হারিয়ে যাবো? অসম্ভব, ঠিক আছে? 3 মাস সময় আছে, there is no coming back, ফিরে আসার কোনো পথ নেই, সব পথ বন্ধ হয়ে গেছে। সো তোমাকে সফল হতেই হবে, ঠিক আছে? তো সেভাবে একটু পড়তে হবে। এটা খুব কঠিন কিছু না, আমরাও তো পড়ছি, তাই না? আমরাও তো এই যে ঢাবিতে পড়তেছি, কিন্তু আমাদের কিন্তু একটা কষ্টের ইতিহাস আছে, আমরা কিন্তু হাওয়ায় চান্স পেয়ে যাই নাই। আমি একদম ইন্টার ফার্স্ট ইয়ার থেকে শুরু থেকে খুব ভালো করে প্রত্যেকটা সাবজেক্ট ভালো করে পড়তাম। একদম ফার্স্ট ইয়ারে আমি চাইতাম যে প্রত্যেকটা পরীক্ষায়, প্রত্যেকটা ক্লাস টেস্ট, প্রত্যেকটা সবকিছুতেই ফার্স্ট হইতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, মাস A+ রাখতে হবে, এটা আমি ট্রাই করতাম। আর ক্লাসের পড়া কখনো ফাঁকি দিতাম না, সব একদম ফার্স্ট ইয়ার থেকে সব পড়তাম, ফার্স্ট পেপার বলো, সেকেন্ড পেপার বলো, হ্যাঁ, এগুলো বড় ভাইদের কাছ থেকে পরামর্শ নিয়ে কিভাবে পড়তে হবে সেগুলো করতাম। এরপরে তো অ্যাডমিশনের সময় পড়েছি 3 মাস, ঠিক আছে? প্রতিদিন হচ্ছে তোমার 13-14 ঘন্টা করে পড়েছি, আমাদের সময় যারা ছিল এরকম। সো পড়তে হবে, ঠিক আছে? 3 মাসে একটু উদাও হয়ে গেলে তোমার কিচ্ছু যায় আসবে না, কিন্তু 3 মাসের পর একটা খারাপ রেজাল্ট করবা, দেখবা যে সমাজের কথা শুনতে হবে, ফ্যামিলির কথা শুনতে হবে, ঠিক আছে? সবার কথা শুনতে শুনতে শেষ, নিজের তোমার কাছে হচ্ছে তখন খুব খারাপ লাগবে আর কি। তখন আসলে তুমি আর আল্লাহকে বলো, আল্লাহ আমার আবার টাইমটা ব্যাক দিয়ে দাও। কিয়ামতের দিন অনেকে পাপ করার কারণে বলবে, আল্লাহ আমাকে দুনিয়া আবার পাঠাও, আমি খুব ভালো ইবাদত করে সারা জীবন তোমার ইবাদত করব, সেজদা করব, করে আমি হচ্ছে জান্নাতের উপযোগী হিসেবে তোমার কাছে ফিরে আসবো। তখন কি সম্ভব? আল্লাহ পাঠাবে দুনিয়ায়? পাঠাবে না। দুনিয়ার বিষয়গুলো এরকম, তুমি তখন আল্লাহ তোমাকে আর পিছনের টাইমে আর ফিরিয়ে দিবে না যে তুই তো হচ্ছে ভালো করে পড়িস না, এইসব টাইমটা আমি হচ্ছে ফিরিয়ে দিলাম, এবার হচ্ছে ভালো করে পড় না, এরকম কোনো সুযোগ নেই। ফার্স্ট টাইম এই। এরপরে দেখো, আচ্ছা, এরপরে আমাদের প্যারাগ্রাফ যেটা রয়েছে, প্যারাগ্রাফে হচ্ছে তোমার 2 ধরনের আসে, একটা হচ্ছে ডেসক্রিপটিভ আর একটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট, তারপর সিমিলারিটিস মিল এবং অমিলগুলো আমাদের হচ্ছে পার্থক্য করতে হয় প্যারাগ্রাফে, ঠিক আছে? সিমিলারিটিস এন্ড ডিসিমিলারিটিস। তো 2টা আমাদের হচ্ছে এরকম আসে। তো আমরা হচ্ছে 2 ধরনের সাজেশন দেওয়ার ট্রাই করেছি। তো এখানে যেটা রয়েছে প্রাইস হাইক, এই প্রাইস হাইকটা নরমালি ডেসক্রিপটিভও আসতে পারে, আবার তোমার হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট আসতে পারে, ঠিক আছে? যে প্রাইস হাইকের কজ কি, ইফেক্ট কি, এটা আসতে পারে। তো এই যে প্যারাগ্রাফ লেখার যে নিয়ম, এটা তো আমরা মূল ক্লাসে শিখবো, মূলত আমরা সাজেশনটা দেখি। তো প্রাইস হাইক হচ্ছে তোমার ডেসক্রিপটিভও আসতে পারে, বর্ণনামূলক ক্ষেত্রেও আসতে পারে, আবার কজ অ্যান্ড ইফেক্টের ক্ষেত্রেও আসতে পারে। তো 2 ভাবে পড়ে নিতে হবে এটা। পয়লা বৈশাখ রয়েছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো পরপর যেগুলো রয়েছে খুবই গুরুত্বপূর্ণ, সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণগুলো মেনটেন করা হয়েছে এখানে। তো এইগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী একটু ভালো করে পড়ে নিবা, ঠিক আছে? এর ভিতর থেকে ইনশাআল্লাহ কমন চলে আসবে। ডেসক্রিপটিভ যদি আসে এর ভিতর থেকেই চলে আসবে, কারণ এর বাইরে থেকে আসে না নরমালি। এরপর হচ্ছে তোমার আরেকটা রয়েছে কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফস, সিমিলারিটিস অ্যান্ড ডিসিমিলারিটিস। এখানে মাত্র 9টা দেওয়া রয়েছে, এইগুলো একটু পড়ে নিতে। সিটি লাইফ, এই যে তোমার ভিলেজ লাইফ, সিটি লাইফ খুবই গুরুত্বপূর্ণ। সোশ্যাল মিডিয়া, এই যে প্রি ম্যাচিওর ম্যারেজ, যেটা এটাও খুবই গুরুত্বপূর্ণ। ডিফরেস্টেশন, ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, ঠিক আছে? নির্বিচারে গাছ কেটে ফেলা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়াল অনুযায়ী সবগুলোই খুবই গুরুত্বপূর্ণ। এর হচ্ছে ড্রাগ অ্যাডিকশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ের জন্য আসতে পারে। সো এই আর কি। সো এগুলো হচ্ছে সিরিয়াল অনুযায়ী একটু ভালো করে পড়ে নিবা। আর ধরো তুমি হচ্ছে পড়েছো ভালো করে, বাট কমন আসে নাই, কমন না আসলে তো রেখে আসা যাবে না। তো সেক্ষেত্রে কিভাবে লিখতে হবে সেটার একটা ফরম্যাট দিয়ে দিব, জাস্ট এটা লিখে আসবা ইনশাল্লাহ। ধরো তোমার কত প্যারাগ্রাফে, কত তোমার 10 না 15, ধরো 15, তো
তো তুমি হচ্ছে যদি ভালো করে লিখতে পারো, যে ফরম্যাটটা দিব তো সেই ফরম্যাটটা সুন্দর করে লিখতে পারলে এগুলো বেশি পড়ে না, তোমার সামনে মানে শুরুর দিকের কিছু অংশ পড়বে, মাঝখান থেকে আর শেষের থেকে। সো এই ক্ষেত্রে তুমি যদি একটু ভালো করে লিখতে পারো, সেক্ষেত্রে তুমি ধরো 15-র ভিতরে হচ্ছে তুমি কত ধরো 13 বা 12 পেতে পারো, ঠিক আছে। তোমার কমন আসে না যখন, মানে 12 ধরো, 12 13 না বলি, 12 3 বার তোমার এমনিতে একটু কেটে নিল। সো যেভাবে বলবো সেভাবে একটু মানে পেইড ব্যাচের ক্লাসগুলোতে পড়তে হবে, ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট করা সম্ভব অল্প সময়, মানে 3 মাস অল্প সময় না, আবার কি বলে অল্প সময়, ঠিক আছে। সো তুমি যদি ভালো করে পড়ো তাহলে তোমার কাছে পড়ালেখা শুরু করো, দেখবে তো টাইম চলেই যাচ্ছে, আর দেখতে দেখতেই 3 মাস চলে যাবে এমনিতেই, কখন দেখবে পরীক্ষা কাল মানে চলে এসেছে, কালকে পরীক্ষা এরকম। তো সেক্ষেত্রে এখন থেকে একটু যে সাজেশনগুলো দিলাম, আর নর্মালি হচ্ছে সব তো পড়ার দরকার নাই, সাজেশনগুলো ফলো করে পড়বা তাহলে চলে আসবে, সমস্যা নেই। মানে পুরো পৃথিবীর পুরো বইয়ের সব প্যাসেজ পড়ার দরকার নাই, সব প্যারাগ্রাফ দরকার নাই, আমি সাজেশন যেভাবে দিয়েছি সিরিয়াল অনুযায়ী বইয়ে দাগায় নিবা এবং প্রত্যেকটা আজকে থেকে পড়া শুরু করবা, ইনশাল্লাহ এর ভেতর থেকে কমন চলে আসবে। সব পড়তে গেলে তোমার তো শুধু ইংলিশ না, তাই না, সব বিষয়ে A+ পাওয়া লাগবে, শুধু তো ইংলিশে A+ পাইলে হবে না। তো ওই বিষয়গুলোকেও কিন্তু নেগলেক্ট করা যাবে না, গুরুত্বহীন মনে করা যাবে না, ওইগুলোও পড়তে হবে। পাশাপাশি প্রতিদিন হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার 2 ঘন্টা করে পড়তে হবে। আগে বলেছি 2 ঘন্টা যদি তুমি দাও, তুমি যদি 2 ঘন্টা সময় দিতে পারো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারকে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে তোমাকে হচ্ছে A+ পাইয়ে দিবে, ঠিক আছে এটা। সো এগুলো থেকে সে হচ্ছে এখন এসে ভয় পাওয়া যাবে না, পালানো যাবে না, পালালে হচ্ছে A+ তোমার থেকে পালাবে। তো আঁকড়ে ধরতে হবে, ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সহ যতগুলো বই রয়েছে আঁকড়ে ধরতে হবে, ঠিক আছে, আলিঙ্গন করে নিতে হবে, তাহলেই হচ্ছে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবা। সো আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ, আর যারা শেষ পর্যন্ত ক্লাসে ছিল শেষে জাস্ট এটা আমি বলে আমি ক্লাস শেষ করব। এখানে হচ্ছে যারা কোর্সে এখনো ভর্তি হও না, ভর্তি হয়ে যেতে পারো, তোমাদেরকে আমি মানে ফোর্স করব না, বা না ভর্তি হলে আমার কিছু করার নাই, ঠিক আছে, জাস্ট তোমাদের ভালোর জন্য, মানে তোমার যদি ভালো লাগে তাহলে তুমি ভর্তি হবে, না হলে নাই। এরপর হচ্ছে ফাইনাল রিভিশন আর টেস্ট পেপার সলভিং, পুরো ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র শেষ করানো হবে A+ পাওয়ার উপযোগী হিসেবে। আর টেস্ট পেপার সলভিং ক্লাসটা ফ্রিতে পেয়ে যাচ্ছে, নরমালি এটা কিন্তু অনেকে হচ্ছে তোমার আলাদা করে পড়ায়। সো আমাদের হচ্ছে শুরুর দিকের কোর্স, তো এজন্য আমরা হচ্ছে একটু বেশি দেওয়ার ট্রাই করছি অল্পর ভিতরে। সো শেষ মুহূর্তে পূর্ণাঙ্গ প্রস্তুতি মাত্র 799 টাকায়, এটা অফার মূল্য আর কি, মূলত ছিল হচ্ছে কোর্সের 999 টাকায়। তুমি যদি অন্যান্য কোর্সগুলো দেখো তাহলে দেখবা যে অনেক বেশি, বাট আমাদের হচ্ছে 2টা বাংলা এবং ইংরেজি, বাট অল্প টাকার ভিতরে। সো তুমি হচ্ছে ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে নক দিবা, বা হচ্ছে আমাদের অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে নক দিবা, অথবা এখানে তুমি যদি দেখো কমেন্টটাও থাকবে, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে তোমার একটু ভালো করে। নিলয় দেবনাথ ভাই, এখন কেন ক্লাস? তুমি তো 26 ব্যাচের, এটা তোমাদের জন্য না, 26 ব্যাচের জন্য নয়, এটা 25 ব্যাচদের জন্য। 25 ব্যাচ তোমাদের সিনিয়র ভাই আপু যারা রয়েছে তাদের তো পরীক্ষা সামনে, তাদের হচ্ছে সাজেশনমূলক ক্লাস হচ্ছে আজকে, এই আর কি। আচ্ছা, কোর্সের ক্লাস কবে থেকে নেবেন? এই তো তোমাদের হচ্ছে গ্রুপে আস্তে আস্তে সবাইকে মানে যুক্ত করা হচ্ছে, তোমাদের যারা 25 ব্যাচে এনরোল করেছে তাদেরকে আস্তে আস্তে গ্রুপে, প্রাইভেট গ্রুপে এনরোল করা হচ্ছে, মানে যুক্ত করা হচ্ছে। এরপরে গ্রুপে হচ্ছে আমরা রুটিন দিয়ে দিব, আজকের ভিতরেই রুটিন দিয়ে দেওয়ার ট্রাই করব। 26 ব্যাচের যারা ক্লাসে রয়েছে মনে হচ্ছে এখানে, তাদেরকেও রুটিন দিয়ে দিব যে রমজান মাসে কোন রুটিন অনুযায়ী ক্লাস হবে। আগের রুটিন তো বাদ, আগের রুটিনে ক্লাস নেওয়া সম্ভব নয়। সো আজকের থেকে রমজান মাসের রুটিনটা কেমন হবে সেটা হচ্ছে আমরা নতুন করে দিব, ঠিক আছে। তো রুটিন যারা 25 ব্যাচে রয়েছে 26 ব্যাচে রয়েছে তোমরা পেয়ে যাওয়ার সমস্যা নেই, ওকে। আচ্ছা, কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো, নতুবা আমরা ক্লাস শেষ করবো, আমাদের ক্লাস শেষ। অ্যাডমিশন MCQ, আচ্ছা, দোয়া করবেন আমাদের জন্য। পরীক্ষান দোয়া চেয়েছে, সবার জন্য দোয়া থাকবে, যারা দোয়া চেয়েছো সবার জন্য আমার মানে ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, একবার হৃদয়ের গভীর থেকে তোমাদের জন্য দোয়া থাকবে যে এই 3 মাসটা যাতে হচ্ছে তোমরা খুব ভালোভাবে কাজে লাগিয়ে মানে সফলতার হাতছানি দিতে পারো, ঠিক আছে, সেটাই, বা A+ বা ভালো একটা রেজাল্ট করতে পারো, সেটার জন্য দোয়া থাকবে। আর এই স্লাইডগুলো যাদের দরকার, মানে সাজেশনের স্লাইডটা, এটা হচ্ছে তোমরা পেজে হোয়াটসঅ্যাপে নক দিবা, ইনশাল্লাহ পেয়ে যাবো, সবাই পাবা, কেউ বাদ যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। স্বপ্ন পূরণের লক্ষ্য মিলন, 60 মার্ক নিয়ে কিছু বলেন, কত সাল বেশি গুরুত্বপূর্ণ? এগুলো তো আমি হচ্ছে ক্লাসে প্র্যাকটিস করাবো কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ, তারপরেও তোমার হচ্ছে বলে দিই সব সালের গুলোই গুরুত্বপূর্ণ, 24, 23, 22 সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, সবই গুরুত্বপূর্ণ।
এখানে কোনো সাল অনুযায়ী নাই। তোমার হচ্ছে বোর্ডে, ঢাকা বোর্ডে একটা এসেছে 24-এ, কিন্তু ওইটা তো দিনাজপুর বোর্ডে আর 24-এ আসে নাই, তাই না? তাহলে এটা দিতে সমস্যা কি? দিতেই পারে, তাই না? এরকম আর কি। আর কোনো কোয়েশ্চেন? কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ, মিম হাসান সম্ভব, অবশ্যই সম্ভব ভাইয়া। আচ্ছা, ওকে। সো আমাদের ক্লাস শেষ। তোমরা যারা শেষ পর্যন্ত ছিলা, আর তোমাদের যে ফ্রেন্ডের সমস্যা রয়েছে ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে, যে সাজেশন চাচ্ছে বা ভয় আছে, তুমি হচ্ছে নিজ থেকে তাকে একটু সাজেশনটা দিয়ে দিবা বা স্লাইডটা শেয়ার করে দিবা তাকেও, যাতে সে হচ্ছে একটু ভালো প্রস্তুতি নিতে পারে। একটু হেল্প করলা, তাহলে সে তোমাকে স্মরণ করবে যে আমার এক ফ্রেন্ড ছিল যে আমাকে মানে হচ্ছে অল্প হলেও হেল্প করছিল আমাকে ইংলিশের ক্ষেত্রে বা অন্যান্য ক্ষেত্রে। ঠিক আছে, মনে রাখবে। আর জীবনে বন্ধুত্বেরও দরকার আছে। সো সেক্ষেত্রে হচ্ছে তোমার যে ফ্রেন্ড ভয় আছে তাকে একটু সাজেশনটা দিয়ে দিও, সমস্যা নেই। ওকে, তো আমরা হচ্ছে ক্লাসটা রাখছি, কোনো কোয়েশ্চেন নাই তোমাদের। সো সবাই অনেক ভালো থাকবে, আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য অনেক বেশি দোয়া থাকলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।